এই যে লাল গাজর গ্রেট করে রেখেছি, বলো তো কিসের প্রস্তুতি চলছে? আর শীতকাল মানে এটা তো হবেই। শীত এবার যায় যায়, আর লাল গাজর শেষ হয়ে যাওয়ার আগে ভাবলাম এটা বানিয়ে নেওয়াই যাক। তো আজকে আমি বানাতে চলেছি গাজরের হালুয়া আমার পদ্ধতিতে। তো সাথে থাকো, দেখো কিভাবে আমি গাজর হালুয়াটা বানাচ্ছি। প্রথমেই গাজরগুলোকে বড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তারপরে নিয়েছি হচ্ছে দুধ। তো দেখে মনে হচ্ছে যেন গাজরের পায়েস বানাবো, কিন্তু হ্যাঁ, পায়েসটাও খেতে ভালো লাগে, কিন্তু বানাবো হালুয়া। তো প্রথমে দুধটাকে গরম করে গাজরগুলো ঢেলে দিয়েছি, তারপরে এটাকে অনেকক্ষণ তোমাকে ফুটতে দিতে হবে, আর মাঝে মধ্যেই নাড়াতে হবে। যত নাড়াবে তত ভালো হবে। তো এটা মোটামুটি অনেকটাই সময় লেগে যাবে, আধ ঘন্টার উপরে। তো দেখো অনেকক্ষণ ফোটার পরে দুধটা ঘন হয়ে গেছে, চাচির মতন হয়ে যায় জিনিসটা। আর যেহেতু আমি এখানে চিনি দিচ্ছি না, গুঁড়ো ইউজ করছি, তো এই জন্যে কালারটা একটু ব্রাউনিশ হবে। তো গাজর হালুয়াতে সবথেকে ভালো লাগে কাজু, কিশমিশ, বড় এলাচ। তো যেহেতু আমার কাছে এখন বড় এলাচ আর কাজু দুটোই ছিল না, তার জায়গায় আমি আমন্ড আর তোমার ছোট এলাচটা ইউজ করেছি। তোমরা তোমাদের নিজেদের মতো কোয়ান্টিটি আর যে কোনো নাটস ইউজ করতে পারো। তোমার বাদাম আর কিশমিশটাকে একটু ঘিয়ে ভেজে দেবো, আর তার সঙ্গে আছে এলাচে গুঁড়ো। বড় এলাচ থাকলে বড় এলাচ দিলে বেশি ভালো হয়। আর এই দেখো গুড় দেওয়ার পর আবার একটু জল বেরিয়েছিল, তারপরে আবার এটা শুকিয়ে গেছে। মোটামুটি 45 মিনিটের মতো সময় লেগেছে। আমরা এখানে চিনি ইউজ করিনি, খালি গুড় ইউজ করেছি। ভালোই কালারটা এসেছে। কেশরও দেওয়া যেতে পারে যদি কারো কাছে থাকে। এটা আমরা একটু মোটা দানাতে গ্রেট করেছি, পাতলা দানায় গ্রেট করলেও আরও ভালো হবে। ইভেন পেস্ট করে দিলেও ভালো হয়, কিন্তু আমার এই দানাটাই পছন্দ। এরপর ঘি দিয়ে অনেকে গাজরটাকে ভাজে তারপরে দুধ দেয়, আমি কিন্তু সেটা করি না। আমার এটা পুরোপুরি যখন নাটস দিয়ে দিয়েছি, এলাচ দিয়ে দিয়েছি, পুরো শুকিয়ে এসেছে, তারপরে আমি লাস্টে দেবো হচ্ছে এটার মধ্যে ঘি। আর ঘিটার মধ্যে তো নাটসগুলো ভাজাই হয়েছিল, তার সঙ্গে একটু গেছিলো। আর এই দেখো আমার গাজর হালুয়া রেডি। আজকে আমাদের শীতকাল স্পেশাল খাবার দাবারের আয়োজন হয়েছে। প্রথমেই আছে এখানে গাজরের হালুয়া, এটা গুড় দিয়ে বানানো, লাল গাজর দিয়ে। আর এখানে আছে খেজুর গুড় দিয়ে চাচির গুড়, যেটা পিঠে বানানো হবে। আর তার সঙ্গে আছে কড়াইশুঁটি কচুরির জন্য এই পুরটা। এগুলো সব প্রিপারেশন করা হয়েছে। এই শীতের শেষ আমেজটা এভাবেই উপভোগ করতে করতে পেরিয়ে যাক। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। পরে দেখা হবে আরও অন্য কোনো রেসিপি ভিডিওর সঙ্গে। দেখা হচ্ছে, টাটা, বাই বাই।